اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. রব্বুল আলামিন পরওয়ারদিগার দুনিয়ার মাবুদ মাওলা, আপনি আমাদের গুনাহ সমূহকে মাফ করিয়ে দিন। আমরা গুনাহগার, আপনি ক্ষমাকারী, আপনি মঙ্গলকারী, আর আমরা অন্যায়কারী, সীমাহীন অন্তহীন অপরাধ আমরা করেছি। বছর পর বছর বহুদিন গুনাহের ফিকির করেছি, অবশেষে নিজ কৃতকর্মের উপরে লজ্জিত হইয়াছি। সর্বদা অপরাধে লিপ্ত থেকেছি, দিবানিশি গুনাহ অপরাধে লিপ্ত থেকেছি। গুনাহবিহীন একটি মুহূর্ত আমাদের উপর অতিক্রান্ত হয়নি গো আল্লাহ। মনোযোগ সহকারে জীবনে কোনদিন তোমার ইবাদত বন্দেগী করিনি। হে আল্লাহ, আমরা পুনরায় তোমার দ্বারা উপস্থিত হয়ে গেছি, গুনাহ করে স্বীয় মান সম্মান খুইয়ে তোমার বান্দা তোমার দ্বারা উপস্থিত হয়েছে তোমার দয়া এবং ক্ষমার আশায়। কেন তুমি নিজেই বলেছো আমার রহমত থেকে নিরাশে যায় না। ইয়া আল্লাহ, মেহেরবানি করে তাকায় দেখো, গভীর রাত, রাত্রি প্রায় 11টা, কনকনে শীতের মধ্যে তোমার আত্মভোলা কিছু মুসলমান নারী পুরুষ আজকের জলসায় উপস্থিত হয়ে তোমার কোরআন হাদিসের কথা শুনলো। আল্লাহ, যা কিছু বলেছি শুনেছি সবগুলো আমাদের আমলে পরিণত করে দাও। আল্লাহ, এই জালিসুর রহমানের শুরু থেকে, এই আয়োজনের শুরু থেকে অদ্যবধি পর্যন্ত যতগুলো ভালো কাজ হয়েছে সব ভালো কাজের বিনিময়ে নেকি দিয়ে পুরো করে দাও। অনেকগুলো নেকির প্রথম অংশ আমাদের বাবা আদম আলাইহিস সালামের রওজা মুবারকে পৌঁছে দাও। ইয়া আল্লাহ, ইয়া পড়ে হাবিবে দো জাহান উম্মতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও। ইয়া আল্লাহ, আমি তোমার ঘরে বড় আশা প্রত্যাশা করে অ্যাপ্লাই করি। আল্লাহ তাআলা, যে গালি শাশুড়ি ও মালিক কত আশা করে আমার সাথে জান্নাতের বিয়ে দিয়েছিল, রব্বুল আলামিন আমাকে কত ভালোবাসতো, কি বলে তোমার কাছে দোয়া চাইবো গো আল্লাহ। ও মালিক, এত সরল সোজা ছিল তামাম গ্রামের মানুষগুলা, সেদিন তার নামে সাক্ষী দিল এত ভালো মানুষ আমরা আমাদের জীবনে কোনোদিন দেখি না। আল্লাহ, ওই তাদের শাশুড়ি কবরে, ও মালিক ওই তাদের শাশুড়ি দরিদ্র, তিনজন সন্তান, আমার চাচা শ্বশুর সোহান ফকির, আল্লাহ আমার আব্দুর রাজ্জাক ফকির, হালিম ফকির, শুনেছি দেখি নাই জন্ম চোখে, আমার দাদা শ্বশুরের বর্ণনা আমার স্ত্রীর কাছে শুনেছি, এত বড় মানুষ ছিল। ও মালিক, ওই দাদা শ্বশুর সহ এই খানদানের যত মানুষ কবরস্থ হয়ে গেছে। আল্লাহ, আমার ফুফু শাশুড়িরা এসেছেন, ফুফু শাশুড় আল্লাহ তাআলা আমাকে কত ভালোবাসতো। মালিক জুয়েলের আব্বা, ও মালিক, শুনেছি সর্বনাশা ফুফু শাশুড়িটা অত্যন্ত শোচনীয় অবস্থা। আল্লাহ, জানি না কোন সময় তার ডাক দিবা, জানি না রে মাওলা, হায়াত যদি দুনিয়ায় থাকে তুমি সুস্থ আদেলা কামলা দান করো, আর যদি হায়াত না থাকে ইমানের সাথে তুমি গ্রহণ করে নাও। এই খানদান থেকে এই গ্রামে আল্লাহ গ্রামের জামাই হিসেবে আমার দায়ী করা কর্তব্য। কত ভাই বৃদ্ধ গান থেকে মানুষ এই যে মা আমার কত ভাবে ভালোবাসত। আল্লাহ, আমার শাশুড়ি কাঁঠাল দিত গায়ে করে নিয়ে যেত। ও মালিক, কি ভালোবাসত সরল মানুষ। আল্লাহ তাআলা, ওই পাশে আরেকটা বয় বৃদ্ধ নারী ছিল, আমাদের ভালোবাসত। ও মালিক, এলাকার ভিতরে আরো কত বয় বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ মানুষগুলো আমাকে খুব সম্মান করত। আল্লাহ আমাকে সম্মান করত।
এই ক্ষুদ্র গ্রাম, এই গ্রামের মুসলমানরা কত সুন্দর বৃহত্তর একটা মসজিদ তৈরি করেছেন। আল্লাহ তাআলা সকলের নেক আমলগুলো কোটি কোটি গুণে বৃদ্ধি করে দেন। এর নেকিগুলো প্রত্যেকে পূর্বপুরুষদের কবরে পৌঁছাইয়া দেন। আল্লাহ মনে পড়ে গেল গো মালিক, আমি তো বাবা হারা, কত বাবা হারা মানুষ সন্তানদের সাথে পেরেছে। আল্লাহ ওই মা আর ওই বাবা জানা দুনিয়ার কোন স্বার্থ নিয়ে ভালোবাসে, আল্লাহ জানাই বাবা জানাই ওই সন্তান দ্বারা কি যেন জ্ঞান হয়ে গেছে। এত বড় জ্ঞান দুনিয়ার কোন জিনিস দিয়ে পূরণ করা যায় না। আমার বাবা সহ তাদের বাবা মা কবরস্থ হয়ে গেছে। বিশেষ করে ওই মা, যেই মা একটি অক্ষর মা, সন্তান মায়ের জন্য কত বড় নিয়ামত, সন্তানের জন্য মা বাবা কত বড় নিয়ামত। তোমার নবীজি বলেছে, কেউ যদি সৎ নিয়তে বাবা মায়ের মুখ থেকে ফিরেছে, মক্কা মদিনায় যাওয়া লাগবে না, আমল নামায় হযরত পালন করার নাকি আমি দিয়ে দেই। আল্লাহ ওই দুর্দশা, ওই দুর্ভাগ্য তাদের বাবা মা দুনিয়াতে না, বিশেষ করে ওই মা, যে মায়ের গর্ভে যখন ঢুকেছিলাম কখন মা খেতে পারবে, মা তখন ঘুমাইতে পারবে, বসতে পারবে, কত নির্যাতন নিপীড়ন সহ্য করে আমার মতো সন্তানকে বুকে টানলো। একদিন নয়, দুই দিন নয়, 9 মাস 10 দিন পর্যন্ত আমার মতো সন্তানকে পেটে করে বইল। যেদিন বইতেছিল আমার মায়ের ঘুম ছিলাম, আমার মায়ের আরাম ছিল না, আমার নিজের ছিল না গো আল্লাহ। ওই মায়ের গর্ভ থেকে বাংলাদেশ তোমার হুকুম অনুযায়ী মায়ের পরিবার ভিতরে একটা লাথি মারছে। এই পা দিয়ে যখন মায়ের পরিবার লাথি মারল, মা তখন অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। আমি তখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইলাম। আমি যখন জমিনে চিৎকার দিতেছিলাম, তার আগে আমার মা কলিজায় আমার পায়ের লাথি খেয়ে জমিনে সেন্সিয়ার হয়ে পড়ে গেছে। মা তখন অজ্ঞান হয়ে গেল। কিন্তু এত বড় কঠিন থাকে আমার মতো সন্তান যখন চিৎকার দিলেন, এই চিৎকার মা সত্যি করতে পারে মুহূর্তের মধ্যে দাইবাকে দেখে বলে, আমার সন্তান কোলে লাগাই দাও। আমি সন্তান বলে গাইছি আমার সন্তানের চিৎকারের আওয়াজে, যে মায়া প্রবলাত্তি দেওয়ার পরেও চিৎকার আওয়াজে মাকে রাখি নাই, মাকে কামাই করেও খাওয়াই নাই। তার আগেই মা আমাকে এত দরদ করলেন। ওই মা 2.5 বছর বুকের তাজা রক্ত চুষে চুষে খাইলেন। কতকাল পর্যন্ত মায়েকে কষ্ট দিলাম, কোনদিন বিরক্ত হয়ে যায়। ও আল্লাহ, ওই মায়ের জন্য পিঠের সাত তারা চামড়া কেটে একজোড়া স্যান্ডেল বানায় দিলে মায়ের ঋণ শোধ হবে। আল্লাহ, ওই মাকে তুমি নাজাত দাও, ওই মাকে তুমি জান্নাতে দাও, সন্তানের দেওয়া গভীর রাত্রে ফেরত দিও না। আল্লাহ মনে করে দিল এই অন্ধকার কবরের কথা, যে অন্ধকার কবরে রাজা বাদশার পরিচয় দিয়ে লাভ হবে। ওই অন্ধকার কবরে উন্নত মানের ডাক্তার কোন কাজে লাগবে না। যে অন্ধকার কবরে প্রকৌশল বাতিল হয়ে যাবে। আল্লাহ, অন্ধকার কবরে কতকাল থাকা লাগবে, উঠে হাসর ময়দানে যাইতে ফুল ছড়াইতে ফুলটা কত সুতা মতো চিকন হবে। ওই ফুলটা পার হয়ে হাসর ময়দান
মানুষ যখন দাঁড়িয়ে 9,30,00,000 মাইলের দূরত্ব সূর্য মাত্র মানুষের মাথার উপরে দেওয়া হবে। সূর্যের উত্তাপে মানুষের মাথার মগজ গুলান ভুলে ভুলে নাক্রান্ত করতে থাকবে। ওই কঠিন মুসিবতের দিন আজকের জলসাকে নাজাতের জরিয়া বানায়। মরণকালে আমাদের সকলের জবান থেকে ভীতিবিহল চিত্তে তোমার নবীজির উহুদের দাগ ভাঙা কলেমাটা প্রকাশ করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ